সুপ্রভাত। দিন শুরু করলাম ভগবত দর্শন দিয়ে। এখন বাজে হচ্ছে 7:30। এই যে ভগবত দর্শন করে আজকের দিনটা শুরু করছি। যতক্ষণে ছন্দাদি বাসনটা ধুয়ে দিচ্ছে ততক্ষণে আমি একটুখানি চা খেয়ে নিই। জানেন, ওই দেখুন আবার চিমনি পরিষ্কার করতে হবে। সকালবেলায় উঠে দেখছি আবার তেল পড়ছে, মানে অয়েল ক্লিয়ারটা আবার পরিষ্কার করতে হবে। হবে সব, আগে ছন্দাদি কাজটা সেরে নিই। ও এখন বাসন টাসনগুলো ধুচ্ছে, তো তার মধ্যে যদি এখন আমি গিয়ে ডিস্টার্ব করি তাহলে বিরক্ত হয়। সেই জন্য ওর বাসনটা ধোয়ার অপেক্ষায় থাকি। বাসন ধুয়ে চলে গেলে ব্যাস আমি এবার ফটাফট আমার কাজগুলো করে নেব। সেই জন্য একটুখানি চা খেয়ে নিই, নিয়ে আমি সেদিকে গিয়ে বিছানাপত্র তুলি, কাপড় টাপড় গুছাই, এইসব কাজগুলো করব। এটা একবার দেখুন কীরকম মেঘলা করে রয়েছে। এইগুলো না বড় বিরক্তি লাগে। বৃষ্টি হবি হ, না হলে রোদ উঠবি ওঠ, যে কোনো একটা হ। এক্ষুনি আলোচনা হচ্ছিল সন্ধ্যাদির সাথে, সারাদিন তো কথা বলার লোক পাই না। ওই জন্য ওরা যখন কাজ করতে আসে কাজ করে, আর আমি চেয়ারে বসে বসে চা খাই আর ওদের সাথে একটুখানি বকবক করি, এই আর কি। দেখুন ওই যে ঠাকুর থানের চন্দাদি সব জোগাড় যন্ত্র করে দিয়ে চলে গেল। তারপরে আমার শাশুড়ি যখন আসবে এসে পুজো করবে। এখনো হয়নি পুজো করা। কিরম মেঘলা করে বিচ্ছিরি করে রয়েছে না, এরকম ওয়েদার ভাল লাগে না। বৃষ্টি হবি তো না হবি না হয় রোদ উঠে যা সুন্দর। মর্নিং, পূর্বাজ লাইফস্টাইলের নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এখন বাজে হচ্ছে 10:35, আর আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার। তো এই মাত্র পুজো করে উঠলাম। তো জামাটা ছাড়তে হবে, এক ঘটি জল পড়ে গেল জামার মধ্যে, জানেন। তো যাই হোক, সকাল থেকে বাসি কাজকর্ম সব তো সারা হয়ে গেছে। ফটাফট পুজোটাও সেরে নিলাম, নিয়ে এবার আর রান্না বান্না এসেই করব। আগে তো জল খাবারটা খাই। যিশুকেও ডেকে দিয়ে এসেছি, যিশু উঠে গেছে ঘুম থেকে, মা বেটা দুজনে মিলে জল খাবার খাবো। আর ডাক্তার সাহেব ওখানে জানেন তো অসুস্থ হয়ে পড়েছে। ওই সব খাবার তো ওর সহ্য হয় না, না কি করবে বলুন। ওই সমস্ত খাবার খেয়েছে, খেয়ে মানে কি বলুন তো, রুটি তরকারি ওইসবই খেয়েছে। কিন্তু সেদিনকে ভিডিও কলে আমাকে দেখালো সেই যে তরকারিটা ও খাচ্ছে না, কিনে এনেছে, তরকারিটা দেখেই আমার ভয় লেগে গেছে। পুরো একদম লাল টকটকে রং, জানেন। যিশু বলছে ওরা অনেক কিছু মশলা টশলা মেশায়, তো মিশিয়ে বানায়, ওদের খাবার দাবার আলাদা। আর ওগুলো তো চাপাটি, বাপি তুমি ওসব খেও না, তুমি এমনি ভাত ডাল এই সমস্ত তরকারি, ভাত ডাল দই এসব খেয়ে থাকো। প্রচণ্ড পেটের যন্ত্রণা হয়েছে, শরীর খুব খারাপ হয়েছে। বলছে আমার আর ভাল লাগছে না। ওই জন্য না ও মানে যেখানে যায়, ও মানে ওদের যে দল আছে আর কি, ওরা যায় বেড়াতে, যে ওরা রান্না বান্না করে সব খায়। যেখানে গিয়ে রান্না বান্না করা যায় না ওরা খায় না। আমরা যে সেই গ্যাংটক বেড়াতে গেছিলাম না, সে তো আমরা তো প্রায় 11 জনের গ্রুপ গেছিলাম। আমাদের নার্সিংহোমের সমস্ত স্টাফেরা গেছিলো, আমি আমার যা দুটো বাচ্চাকে নিয়ে ডাক্তার সাহেব গেছিলেন গাড়ি করে। সে বিরাট অভিজ্ঞতাও বলতে পারেন, আর বিরাট জার্নি ছিল। তো যাই হোক, আমরা কিন্তু সেখানে গিয়ে যে কদিন ছিলাম আমরা রান্না করে খেয়েছিলাম, জানেন তো। ডাক্তার সাহেব নিজের হাতে রান্না করতেন, ওই সব ছেলেদের নিয়ে আমরা রান্না করে খেয়েছিলাম, যে কারণে ওখানে কেউ অসুস্থও হয়নি, কোনো অসুবিধাই হয়নি। বা আমরা এই যে কেওনঝাড় বেড়াতে গেছিলাম আমাদের বিবাহবার্ষিকীতে, 25 বছরের বিবাহবার্ষিকীতে, তখনও আমরা যে ওখানে 3-4 দিন ছিলাম না, রান্না করে খেয়েছিলাম। ওই জন্যে না ও এমন কোনো জায়গায় যায় না যেখানে রান্না করে খাওয়া যায় না। সেসব জায়গায় ডাক্তার সাহেব যেতে চান না। তো এখন মুশকিল হয়ে গেছে, এখন কি করে বলুন, সব জায়গায় তো আর রান্না করে খাওয়ার ব্যবস্থা নেই। আর নার্সিংহোমের কাজে যেতে হয়েছে। ও না গেলে এই সব কাজ কেউ করতেও পারবে না। ও ছাড়া এসব কাজ কেউ করতেও পারবে না, যেসব কাজ নিয়ে ও গেছে ওখানে। তাহলে এখন কি করবে উপস্থিত, আর সব জায়গায় গিয়ে তো আর রান্না করে খাওয়া যায় না, না। সেই জন্যে তো আমি তাই বলছি যে তুমি তাহলে, আর যে হোটেলটায় রয়েছে তারও রেস্টুরেন্ট রয়েছে, বলছে না সেখানের খাওয়া দাওয়া খাবো না, আমি দেখেছি, আমার খাবারগুলো দেখলে ভয় লাগছে। আসলে যেখানে যেমন খাবার, কি করা যাবে এখন। তাই ও একটা ভালো হোটেল খুঁজে পেয়েছে, বলছে সেখান থেকে আমি ডাল ভাত দই নিয়ে এসে খাবো। আমি বলি হ্যাঁ তাই খাও, আর রাত্রেবেলায় যদি রুটি খাবে খাও, না খাবে ওই মুড়ি মিষ্টি ওই সব খেয়ে থাকো।
কিছু তো করার নেই, বলুন কি করে, বলে দেখছো তো এই জন্যেই আমি রান্না করে খাই, আমি ওরকম যাই না যেখানে সেখানে। এখন কি আর করা বলুন। তো যাই হোক, এখন তাড়াতাড়ি ফিরে আসতে পারলে না আমি যেন বাঁচি। ওখানে একা রয়েছে বলুন, সেখানে এখন ওই জন্যে আমি যাওয়ার সময় না আমি আমার মন চায়নি, আমি বলেছিলাম যে দুজনে মিলে যাও, দুজন গেলে তবু মানে শান্তি থাকে। ওখানে একা গিয়ে পড়ে রয়েছে, কোথায় কি বিপদ হবে, কি অসুস্থ হবে, এই এক টেনশান জানেন। তো যাই হোক চলুন আগে জলখাবারটা খাই। কথা তো সকালবেলায় কালকে রাতেও আপনাদের সঙ্গে কথা বলার পর আবার 10:30টার দিকেও ফোন করেছিলাম, আবার আজকে সকালবেলায় উঠেও ফোন করলাম, আজকে একটু ভালো আছে। হ্যাঁ, তো বলছে আমি মুড়ি চানাচুর খেয়েছি আর বেরোচ্ছি এখন, দেখি ডাল ভাত সব নিয়ে ঘরে থাকবো। আর যে কদিন এখানে থাকতে হবে আমি আর কোথাও বেরোবো না, কারণ প্রচণ্ড রোদ, ঝলসে যাচ্ছে চারিদিক, বলছে মুখ টুক সব পুড়ে যাচ্ছে আর বেরোনো সম্ভব নয়। তা সেই জন্যে এইসব কথা টথাগুলো হয়ে গেল আর কি। ভালো আছে সুস্থ আছে জেনে একটু স্বস্তি লাগছে। কিছু তো এখান থেকে করতে পারবো না বলুন। তো যাই হোক চলুন তাহলে আমি আমার সংসারের কাজ করি, রান্নাবান্না করি, আমাদেরও তো খেতে হবে। তো চলুন, হ্যাঁ, গল্প করতে রান্না করতে করতে কাজ করতে করতে আপনাদের সাথে যেমন গল্প করি তেমনি গল্প করব, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে দেখুন ডাক্তার সাহেবের কলমি শাক, তার ছেলের জন্যে আনতে গিয়ে কোমরে ব্যথা পেল না, সেই যে এক আটি তো ভেজে দিয়েছি, খেয়ে নিয়েছে, আর এক আটি ছিল পুরোটাই করে দিলাম, যতটা খায় খাবে, আমিও খাবো অবশ্য, দিয়ে আর যদি বাঁচে তো রেখে দেবো। তা যিশু খুব ভালোবাসে তো, ওকে যতটা দেবো ততটাই খেয়ে নেয়। তো এটা শেষ হয়ে যাক, আমি আবার নিয়ে আসবো। একবার জানেন ডাক্তার সাহেব এরকম কী একটা কাজে গেল মনে নেই, তারপরে সেদিন হচ্ছে ছেলের না, যেদিন বেরিয়ে গেল তার পরের দিন যিশুর অ্যাডমিশান এই আশ্রমে। হ্যাঁ, তখন আমি বলি যে আমি কি একা পারবো, আর তখন তো আর এত পাকাপোক্ত ছিলাম না, তখন আমি কি একা পারবো, তুমি একটু থাকলে ভালো হতো। না, তুমি চলে যাবে অমুক অফিসে অমুক জায়গায় অমুক মহারাজ অমুক তমুক ভর্তি করে দেবে, চলে আসবে। সেই তারপরে সকাল 7টা থেকে অ্যাডমিশান ছিল জানেন, সেই বাচ্চাকে মানে ঘুম থেকে টেনে তুলে তাকে রেডি করে, হ্যাঁ, কোনো রকমে, তখন তো শাড়ি পরতাম, কোনো রকমে কাপড় গায়ে জড়িয়ে দৌড়েছি, গিয়ে তাকে সে স্কুলে অ্যাডমিট করিয়ে তার রোল নাম্বার তার এই সেই সব নিয়ে তারপরে বাড়ি এলাম। এসে আবার বিকেলবেলায় গেলাম তার জন্য স্কুল ব্যাগ, তারপরে তার বই দেবে, সেই সমস্ত বই টই সব কিনে জোগাড় করে ছেলের হাত ধরে স্কুলে নিয়ে গেলাম। ওই নার্সারি থেকে এসেই 1-এ এই আশ্রমে ভর্তি হয়েছিল আর কি। হ্যাঁ, তারপরে আরও একবার গেল ওরকম, ওই যখন মুম্বাইতে গেল টাটা হসপিটালে ওই পেশেন্টকে নিয়ে, তখন হঠাৎ সকালবেলায়, আগের দিন সকালবেলায় রাত্রেবেলায় যিশুর প্রচণ্ড জ্বর আর খালি চোখ ডলে, চোখ ব্যথা। তখন যিশু ছোট্ট, ওই আশ্রমেই মনে হয় পড়ে, অত ঠিক মনে নেই। তারপরে ঘুমিয়ে গেছে, সকালবেলায় উঠে বাচ্চা চোখ খুলতে পারছে না, চোখ ফুলে ঢোল হয়ে গেছে, বাঁ চোখটা একদম লাল টকটকে হয়ে গেছে ফুলে। কি হয়েছে এবার বুঝতে পারছি না। তখন কোথায় পাবো চোখের ডাক্তার, এইসব আমাদের যে পতি অমুক তমুক, তখন এত পরিচয়ও হয়নি আমার সাথে, আর আমি তখন এত ডাক্তার চিনিও না। এবার কি করি, আমার শাশুড়িকে ডাকলাম, বললাম, তখন মা বলে তুমি কিছু ব্যবস্থা করে নাও, আর তুমি তো সব করো, দেখো কি করবে, বলে তো মা তো চলে গেল। এবার ওই যে আমার যে খুড়ো শ্বশুর, কাকা শ্বশুর যে আমার, সে তাকে ডাকলাম। হ্যাঁ, ডাকতে সেই কাকু তখন সেই যিশুকে কোলে নিয়ে ছুটলো। তখন ওই কী ডাক্তারটা জানো, এখন ট্রান্সফার হয়ে গেছে, চোখের ডাক্তার, তখন খুব ভালো নাম করেছিল এখানে এসে, সেই তাকে দেখালাম। দেখানোর পর তিনি তো অনেক ওষুধপত্র নিজে থেকেই দিলেন, দিয়ে তারপরে বলছেন ইমিডিয়েটলি চশমা দিতে হবে, এক্ষুনি চশমা দিতে হবে। হ্যাঁ, আপনারা এতদিন কেন কেয়ার করেননি, ছেলের চোখে প্রচুর পাওয়ার। এইবার আবার সেই ওষুধপত্র কিনে, হ্যাঁ, সেই বাচ্চা ঘাড়ে নিয়ে আবার গেলাম, গিয়ে চশমার ব্যবস্থা করে তাকে চশমা টশমা দিয়ে মানে সব রেডি করে নিয়ে এলাম। ডাক্তার সাহেব যখন এলেন তখন ছেলে সুস্থ হয়ে গেছে। আরও একবার জানেন, সে তখন ওরকম ডাক্তার সাহেব বাইরে গেছে,
আর ওই বাঁশ বাগানটায় না এই আমাদের বাচ্চাগুলো সব মিলে খেলতো, ওখানে ওই যে বড় বাগান যেটা এখন আমাদের, তখন ওইখানে ওরা সব খেলতো। এবার কি যে পোকা কামড়ে দিল যিশুর এইখানে, জানেন, বাঁ চোখের এখানে কামড়ে দিয়েছে, লাল হয়ে আছে। হয়ে তারপরে ওর বাবাকে দেখালাম, তখন ওর বাবা ঘরে ছিল। দিয়ে কি এক যে হোমিওপ্যাথি ওষুধ দিল জানেন, পুরো মুখটা স্প্রেড করে গেল, এই বাঁ সাইডটা একদম বিভৎস রকমের একটা কালো ঘা, একদম পুরো দগদগ করছে, এরকম হয়ে গেল। সকালবেলায় উঠে দেখি, দিয়ে এবার ওর বাবা তো চলে গেছে, এবার আমি কি করি, দিয়ে তো তখন ওই অপূর্ব গিরিকে, আমাদের যে স্কিন স্পেশালিস্ট আছে এখানে, যিশু ছোট্টোর থেকেই ওর কাছেই চিকিৎসা করেই বড় হয়েছে। যা কিছু, যিশু না ছোটোবেলায় খুব স্কিন প্রবলেম হতো, বদমাস বাচ্চা ছিল তো, এই হেথা হোথা দৌড়ে বেড়াতো, খেলে বেড়াতো, আর ইনফেকশান হতো। দিয়ে তারপরে ওই রিক্সা করে নিয়ে, সে ছেলেকে এরকম সামনে করে বসাতে পারছি না, রাস্তার সবাই তাকিয়ে আছে জানেন, পিছন ফিরে কোলের দিকে মুখ করে নিয়ে দৌড়ালাম। দেখে বলছে বলে বিষাক্ত পোকা কামড়ে দিয়েছে। সেই আবার 7 দিনের ওষুধ দিল, অয়েনমেন্ট দিল, সেই সব আবার কিনে এনে ছেলেকে লাগালাম। দিয়ে ডাক্তার সাহেব যখন এলেন তখন যিশু সুস্থ হয়ে গেছে। এইভাবে সমস্ত হ্যাপা সামলেছি আমি, জানেন। তারপরে সারা রাত বাচ্চা কোলে নিয়ে বসে থেকেছি, জ্বরে গা পুড়ে যাচ্ছে, জলপট্টি দিচ্ছি, দিয়ে তারপরে ভোরবেলা উঠে সে 7টার সময় যিশুকে ঘাড়ে নিয়ে এখানে বসতেন প্রতাপ ঘড়ই বলে একজন ডাক্তার, তার কাছে দৌড়ে গেলাম, গিয়ে ওষুধপত্র নিয়ে এসে যিশুকে খাইয়ে সুস্থ করলাম। এইভাবে সংসার সামলেছি, বাচ্চা মানুষ করেছি, বুঝলেন। আমার মাও এরকম ছিল। এর মতো একবার শেয়ার করি আপনাদের সাথে। এই যে ঢ্যাঁড়সের ঝাল করেছি, বেগুন পোড়া, এটাকে মেখে নিয়েছি আজকে তেল, নুন, লঙ্কা, পেঁয়াজ দিয়ে। এখানে হচ্ছে ডিম ভাজা, আর এই যে মুগের ডাল আজকে। এখানে হচ্ছে ওই বেগুন দিয়ে একটুখানি মৌরলা মাছ ছিল, সেটাকে বানিয়ে নিয়েছি আর কি, ভাল লাগে খেতে খুব, জানেন। আর এই যে কলমি শাক ভাজা, ব্যাস। এবার দেখি যিশু যদি খায় তাহলে খেতে দিয়ে দেবো যিশুকে। চলো, এখন 10:30 বাজে, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আজকে কিছু করিনি বিশেষ, একটু কাবুলি ছোলার তরকারি আর রুটি যিশুকে করে দিয়েছিলাম, আর আমি একটুখানি ওই ওটসের রুটি খেয়েছিলাম। তো এই একটু আগেই খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আর সন্ধ্যাবেলায় আপনাদের সঙ্গে দেখা করা হয়নি, কারণ আমি তখন একটুখানি ডাক্তার সাহেবের সঙ্গে কথা বলছিলাম। শরীরটা ভালো নেই তো, যিশুও কথা বললো, তারপরে আমিও কথা বললাম, সেই জন্য আর আপনাদের সঙ্গে আর কথা বলা হয়নি। তারপরে একটু গল্পের বই নিয়ে পড়ছিলাম, অনেক দিন গল্পের বইটাই পড়া হয়নি, তো আজকে অনেকখানি সময় পেলাম, বসে বসে পড়ছিলাম। তারপরে জামা কাপড়গুলো গুছানো হয়নি, সকাল থেকে ডাই হয়ে পড়েছিল, সেই সবগুলো গুছালাম, এইসব টুকিটাকি কাজ করছিলাম। তো সেই জন্যে আর খাওয়ার সময় তখন যিশুর খিদে পেয়ে গেছিলো, তাড়াতাড়ি আমাকে খেতে দাও মা বলছে, ওই জন্য আর আপনাদের সঙ্গে আর শেয়ার করিনি। তো যাই হোক, আজকের দিনটা তো কাটলো মোটামুটি, ডাক্তার সাহেব ভালোই আছেন। ও বলছে না আমি ওষুধ খাচ্ছি, আর যে কদিন এখানে থাকবো আমি এখন টানা এই ওষুধটা খেয়ে যাব, দিয়ে আমি বৃহস্পতিবার গাড়িতে উঠবো। আমি ভালো কথা বাবা, বাঁচা গেছে। তো যাই হোক, চলুন তাহলে কালকে আবার আমাদের দেখা হবে নতুন ব্লগে, নতুন বিষয় নিয়ে কোনো। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।